শেখ হাসিনা যেটা ভারতকে দিয়েছে 3000 কিলোমিটার বর্ডারের শান্তি। তবে এটা সত্য, শেখ হাসিনা এখানে থাকলে তাকে মেরে ফেলা হতো অবভিয়াসলি। দিল্লি না ঢাকা, তো এটা তো উস্কানিমূলক বক্তব্য। বাংলাদেশে ভারতের সাথে বন্ধুত্ব রাখতে হবে, ভারতেরও বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদীর ভূমিকার একটি বিষয় তুলে ধরছিলেন, যে তিনি পার্লামেন্টে কি বলেছিলেন, যে ভারত সরকার আসলে কোন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার 5 আগস্ট সিদ্ধান্ত নিল। আপনি কি শুনেছেন কিংবা আপনার কি জানা আছে? একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির একটি বিরাট বড় পরিবর্তন দেখেছি। বিজেপি ক্ষমতায় আসলো দীর্ঘদিন পর, প্রথমবারের মতো। এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কিংবা এই অঞ্চলে কি প্রভাব পড়বে, আপনি এই দুটি বিশ্লেষণ একটু শুনতে চাই। শেখ হাসিনাকে কেন আশ্রয় দিচ্ছে এটা ভারতের মুখপাত্রই বলতে পারবে তারা। তবে এটা সত্য, শেখ হাসিনা এখানে থাকলে তাকে মেরে ফেলা হতো অবভিয়াসলি, যেভাবে আমরা দেখেছি। তো একজন লোক জীবনের ভয়ে যদি কোনো দেশে যায়, ব্রিটেনেও এটা তাকে রাখে, এটা নর্মাল শেখ হাসিনা ভারতের সাথে যে সম্পর্ক, তার প্রধান বীজ তো অনেক দূরে আছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে শেখ হাসিনা ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেছিল, ওয়াজেদ সাহেব ওখানে চাকরি দেওয়া হয়েছিল, এবং ওই ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার পর শেখ হাসিনা জানতে পারে যে পুরো পরিবার মারা হয়েছে। তার আগ পর্যন্ত উনি জানতেন শুধু বঙ্গবন্ধুকে মারা হয়েছে। নাও শেখ হাসিনার আমলে ভারত কী পেয়েছে, মানে অনেক কথা আমরা বলবো, তাবেদারি, উমেদারি, বাণিজ্য। আসলে ভারতের বড় ইকোনমিতে বাংলাদেশ বাণিজ্যে খুব বেশি। শেখ হাসিনা যেটা ভারতকে দিয়েছে 3000 কিলোমিটার বর্ডারের শান্তি। এই কমপ্লেক্স 3000 কিলোমিটার বর্ডারে শেখ হাসিনার আমলে ভারতকে কোনো টেনশন করতে হয়নি, যেটা আগের আমলে করতে হয়েছিল 10 ট্রাক অস্ত্রের কারণে। 10 ট্রাক অস্ত্রই বাংলাদেশের রাজনীতির গতিপথে অনেকটা পরিবর্তন এনে দিয়েছে। আপনি কেন 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ঢুকতে দিবেন আরেকটা দেশে ব্যবহৃত হওয়ার জন্য? সেটা তো ডাইনামিক্স চেঞ্জ করে দিয়েছে পলিটিক্সের, যেটার জন্য সাফার করেছে সবচেয়ে বেশি বিএনপি। এনেছে কি আমি জানি না, সবচেয়ে বেশি সাফার করেছে বিএনপি। এখন যদি বর্তমান সরকার ওই রকম কোনো ঘটনা ঘটতে না দেয়, এই সরকার আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য করার কোনো অধিকার ভারতের নাই। এটা আমাদের দেশ, আমাদের সরকার। কিন্তু আরেকটা জিনিস আছে, ভারত কিন্তু আমাদের এই 50-60 বছরের ইতিহাসে 1 ইঞ্চি জায়গা বাংলাদেশ থেকে নেয়নি, এবং 71 সালে তারা চলে গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বহুদিন পর্যন্ত আমেরিকান সোলজার ছিল, কিন্তু ভারত চলে গেছে। বঙ্গবন্ধু বলেছে তারা চলে গেছে। তো ভারত বাংলাদেশের জায়গা চায় না, কিন্তু বাংলাদেশের ভূমি যেন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ব্যবহার না হয়, এটা ভারতের একটা কনসার্ন থাকাটা খুবই যৌক্তিক। সেখানে বাংলাদেশের কোনো ব্যক্তি যদি বলে আমি কলকাতা হেঁটে হেঁটে দখল করব, দিল্লি না ঢাকা, তো এটা তো উস্কানিমূলক বক্তব্য। তো সেটার ক্ষেত্রে আমাদের মর্যাদাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। ইউ মে চেঞ্জ ইউর এনিমি বাট ইউ কান্ট চেঞ্জ ইউর নাইবার। অটল বিহারী বাজপেয়ীর কথা, তার সে বিখ্যাত ডায়লগ। অটল বিহারী বাজপেয়ী তো আরএসএস নেতা ছিলেন, সেখান থেকে তিনি প্রথম গেলেন পাকিস্তানের সকল বিতর্কের মাঝখান দিয়ে গিয়ে পাকিস্তানে। সেখানে এক সাংবাদিককে জিজ্ঞেস করলো যে আপনি অবিবাহিত, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি কাশ্মীর দিয়ে দিব আপনাকে। তখন অটল বিহারী বাজপেয়ী কাশ্মীর না, আমি আপনাকে বিয়ে করতে রাজি, তুমি পুরো পাকিস্তান দিয়ে দেন আমাকে। তো ওই যে স্টেটসম্যানশিপ তো এইটাই। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন পাকিস্তানের বিরুদ্ধে গালিগালাজ করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হয়ে বন্ধুত্ব করেছেন। বাংলাদেশে ভারতের সাথে বন্ধুত্ব রাখতে হবে, ভারতেরও বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে হবে। এটার কোনো বিকল্প দুই দেশের জন্য নাই, এটা দুই দেশকেই বুঝতে হবে। এবং যুদ্ধ বা জিহাদ, বিপ্লব এই সমস্যার সমাধান করবে না। ভারতকে বাংলাদেশের মানুষের সাথে পিয়ার টু পিয়ার রিলেশন, পিপল টু পিপল রিলেশন ডেভেলপ করতে হবে। তার একটা নিদর্শন হতে পারে, তারা দীনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছে বাংলাদেশের হাইকমিশনার হিসাবে, যিনি ইউনিয়ন মিনিস্টার ছিলেন। ভারতের ইউনিয়ন মিনিস্টার তো অনেক বড় বিষয় ন্যাচারালি। তো তিনি আসার ফলে ন্যাচারালি পলিটিশিয়ান টু পলিটিশিয়ান সম্পর্কটা লেস ব্যুরোক্রেটিক, মোর ইমোশনাল হবে। তবে আমি নিজেও সিএএ নিয়ে খুব শঙ্কিত, কারণ বিজেপি আসার পরে ওখানে মসজিদ ভাঙ্গা হচ্ছে, এবং এটার একটা স্পিল ওভার ইফেক্ট বাংলাদেশে আসতে পারে, এবং বাংলাদেশের উগ্র মৌলবাদী শক্তিরা এটাকে পলিটিক্যাল কার্ড হিসেবে ইউজ করতে পারে। সেটা যদি হয়ে থাকে দুর্ভাগ্যজনক। ওখানে বিজেপি জনপ্রিয় হলে এখানে জামাত জনপ্রিয় হতে পারে, এটা একটা ইকুয়েশনও আছে। বর্ডারগুলো ওইদিকে আনরেস্ট হয়ে যায়। তো বাট সেটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান হবে না। বাট অন দ্য আদার হ্যান্ড, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, তার প্রদেশ, সে বুঝবে। আমি আমার বর্ডার, আমার দেশ নিয়ে আমি থাকবো। ইনফ্যাক্ট ভারতে যদি একটা মসজিদ ভাঙাও হয়, বাংলাদেশে 10টা মন্দির ভাঙলেও তো ওটার সমাধান হবে না।
আমরা আমাদের দেশে ইনসাফ করব, আমরা আমাদের দেশে ইসলামের ভ্যালুগুলো কাজ করব, আমাদের দেশের গণতন্ত্র নিয়ে কাজ করব, আরেকটা দেশ নিয়ে আমাদের অনেক বেশি কনসার্ন হওয়ার দরকার নেই। আবার দেখবেন জামাত কিন্তু গাজা নিয়ে কোনো কথা বলে না।